আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে 47 এবং 48 নাম্বার পৃষ্ঠায় দুটি ছক দেওয়া আছে। দুটি ছক আমরা পূরণ করব। এখানে দেখো দলগত কাজ দেওয়া আছে, ঠিক আছে, 47 নাম্বার পেজে। তো এখানে তোমাদেরকে যেটি বলা আছে যে ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধান, ঠিক আছে, ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধান করতে হবে বিষয়টি, এবং গল্পে কোন প্রযুক্তিগুলি ইতিমধ্যেই বিদ্যমান এবং সেগুলো সম্পর্কে তোমরা যা জানো তা খুঁজে বের করো, এবং একই সঙ্গে কোন কোন প্রযুক্তি সম্পর্কে তোমাদের আরও জানতে হবে তার একটি তালিকা বানাও, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের কাজ। এই যে ছকটা দেখতে পাচ্ছ, ছক 3.1 নতুন প্রযুক্তির সন্ধান। তো ইতিমধ্যে যা জানি এটা লিখতে হবে আর জানতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদেরকে অর্থাৎ ছকটা পূরণ করতে হবে। তো যা হোক, আর তোমরা হচ্ছে এর আগে যে বিষয়টি যে গল্পটি রয়েছে সেটি অবশ্যই পড়ে নিবে, ঠিক আছে। এখান থেকে যে গল্পটি রয়েছে, বিশেষ করে এই গল্পটি হচ্ছে তোমরা গল্পটি অনেক বড়, তো এটা হচ্ছে একটু পড়ে নিবে। তো আমরা হচ্ছে 47 নম্বর পেজের যে সমাধান সেটা আমরা করি, তাহলেই বুঝতে পারবো, বিশেষ করে ছকটা পূরণ করি। তো চলো এটার যে আনসার সেটা আমরা এখন দেখি। তো ইতিমধ্যে যা জানি, এক নম্বর হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে। তো এটি এক ধরনের প্রযুক্তি যা যন্ত্র ও রোবটকে বুদ্ধিমান বানানোর জন্য কাজে ব্যবহার করা হয়। আর জানতে হবে কি মেটাভার্স, ঠিক আছে। আর বিআর বক্স, বিআর বক্স চশমার মতো একটি ডিভাইস যা দিয়ে ভার্চুয়াল পরিবেশন অনুভব করা যায়। আর জানতে হবে কি এক্সআর। আর রোবট ওয়েটার, রেস্টুরেন্ট বা রেস্তোরাঁতে গ্রাহককে খাবার পরিবেশন করতে পারে রোবট ওয়েটার। আর জানতে হবে কি চ্যাট জিবিটি, ঠিক আছে, চ্যাট জিবিটি। এবং 4 নাম্বার দিতে পারো, যদিও 3টা দিয়েছে আমরা আরেকটা দিয়ে দিচ্ছি, যে সাইবার সিকিউরিটি, ঠিক আছে। তো অনলাইন অপরাধ যেমন হ্যাকিং, তথ্য চুরি, প্রতারণা প্রভৃতি শনাক্ত প্রতিরোধ করে সাইবার সিকিউরিটি প্রযুক্তি। আর জানতে হবে কি মেশিন লার্নিং, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে ছকটা পূরণ করে ফেলবে এখানে 1 2 3। তো যা হোক, তারপর দেখো আগামী প্রজন্মের স্বপ্ন বুনি। তো প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি হলো মানুষ। এই মানুষ যার স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করার জন্য চালাতে থাকে সীমাহীন প্রচেষ্টা। তো হাজারো প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে এবং হাজারো সমস্যার সমাধান করতে একসময় তাদের স্বপ্ন হয়ে ওঠে বাস্তব। এভাবেই প্রযুক্তি দিনে দিনে উৎকর্ষের দিকে ধাবিত হচ্ছে। তো প্রযুক্তির এই উৎকর্ষের কারণে কিভাবে নতুন নতুন পেশা সৃষ্টি হচ্ছে তা কল্পনা করে বের করার চেষ্টা করি। কাল্পনিক সেই সব নতুন পেশা নিয়ে একটি গল্প লিখি। তো তোমাকে কি করতে হবে, প্রযুক্তির এই নতুন নতুন যে তৈরি হচ্ছে এগুলো হচ্ছে একটা কাল্পনিক, তোমাকে হচ্ছে একটা গল্প লিখতে হবে। তো চলো গল্পটা আমরা লিখি। তো বইয়ের মধ্যে যদিও বেশি জায়গা নেই, 1 পৃষ্ঠা জায়গা আছে। তাই তোমরা বইয়ের মধ্যেও লিখতে পারো, অথবা চাইলে একটা গল্পের নাম দিতে হবে প্রথমে, অথবা চাইলে তুমি খাতার মধ্যেও লিখে শিক্ষককে দেখাতে পারো, ঠিক আছে। তো চলো আমরা গল্পটি দেখি। তো গল্পটি আমরা এখান থেকে শুরু করব। খেয়াল করো, আমাদের গল্পের নাম কি আগামীর স্বপ্ন বুনি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গল্পের নাম। শুভ সকাল মিস্টার নাওয়ার, ঘুম থেকে উঠে পড়ুন। চোখ খুলতেই মেরি 3 দিকে দেখে হকচকে যায় 70 বছর বয়সী নাওয়ার সাহেব আর কি। তো মিস্টার নাওয়ার সাহেব আর কি। তো একসময় তিনি আর্মিতে ছিলেন। রিটায়ারমেন্টের পর এই প্রথম মেয়ের বাড়ি বেড়াতে এসেছেন। না, মেরি তার মেয়ে না, বরং তার মেয়ের আইজার সহায়তাকারী একটি রোবট। তার মেয়ে আইজা 10 বছর দেশের বাইরে বায়োটেকনোলজিতে পড়াশোনা করে এসেছে। এখন সে একজন কৃষিবিদ যে নিজেই একটি ফার্ম পরিচালনা করে। তো নাওয়ার সাহেব মোবাইল ফোনে তারিখ দেখলেন 17 জুন 2038 সাল। আগে মেয়েদের কৃষিকে পেশা হিসেবে বেছে নেওয়ার দৃষ্টান্ত খুব কম ছিল, অথচ এখন তার মেয়েই এ পেশায় সফল এবং অন্য আরও অনেক মানুষের কর্মসংস্থানের যোগান দিচ্ছেন। ভেবেই সে গর্ববোধ করলেন। তো এসব ভাবতে ভাবতে আইজার ঘরে প্রবেশ করলো। তো বলল, বাবা তোমার ঘুমাতে কষ্ট হয়নি তো? এসো, মেরি খাবার দিচ্ছে, খেতে এসো। তো ডাইনিং রুমে গিয়ে দেখলেন মেরি 3x0 মানে খাবার পরিবেশন করছে, মানে ওই রোবটটা, ঠিক আছে। তো নার্স সাহেব
ওষুধ খাবেন বলতেই মেরি ফ্রিজ থেকে ওষুধ নিয়ে আসলো। তো ফোনে তখন নোটিফিকেশন এলো যে ফ্রিজের ওষুধ আর 2 দিন চলবে। তো নাওর সাহেব অবাক হয়ে গেলেন। যে আইজা বলল, এই প্রযুক্তির নাম হচ্ছে ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ আইওটি, ইলেকট্রনিক্স সফট ডিভাইস ইন্টারনেট যুক্ত। তাই তোমার ওষুধ ফ্রিজ থেকে শেষ হয়ে গেলে তা মোবাইলে তথ্য সরবরাহ করে দেয়। এই বিস্ময়কর কাজগুলো করে আইওটি ইঞ্জিনিয়াররা। তো এখনই দেখবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন ফার্মেসি থেকে আমাকে ওই ওষুধের বিজ্ঞাপন দেবে। এটা আরেকটা মজার প্রযুক্তির নাম, ডিজিটাল মার্কেটিং। তো গ্রাহকের কোন জিনিস প্রয়োজন তার বিজ্ঞাপন ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়াই এই প্রযুক্তির কাজ। তো আমরা ওষুধের অর্ডার দিলে বাসায় এসে তারা দিয়ে যাবে। এটা হচ্ছে ই বিজনেস। তো নাস্তা শেষ করে আইজা ও নাইবা সাহেব ফার্ম পরিদর্শনের উদ্দেশ্যে বের হলেন। তো ফার্মের গেটের সামনে যেতেই আইজার চোখ স্ক্যান হলো এবং সাথে সাথে গেট খুলে গেল। তো নাজ সাহেব বললেন, এটা কি করে সম্ভব? তো আইজা বলল, বাবা, সিকিউরিটি সিস্টেম। তো আমার তথ্য দেওয়া আছে, আমার ফিঙ্গারপ্রিন্ট অথবা রেটিনা স্ক্যান করে ওই তথ্যের সাথে মিলছে বলে দরজা খুলছে। তো এখানে যারা কাজ করে সবাই এখন স্ক্যান করে আসে। এটা হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি। এটা নিয়েও আইটি ইঞ্জিনিয়ারিং কাজ করে থাকে। তো যা হোক, এই পর্যন্ত দিলে হবে, গল্প এত বেশি দরকার নেই, যেহেতু বইয়ের মধ্যে লিখবে তোমরা। তো এখানে চাইলে লিখতে পারো, অথবা চাইলে হচ্ছে তোমরা কোনো খাতার মধ্যেও লিখতে পারো, ঠিক আছে? তো এতটুকুই সংক্ষিপ্ত একটা গল্প। এভাবে হচ্ছে তোমাদের যে কাল্পনিক একটা গল্প, বিশেষ করে প্রযুক্তি সম্পর্কে। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা 49 নম্বর পৃষ্ঠার সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।